এই কথা শুনে মনে বলে বোন, আমি আর থাকতে পারছি না। আমার দয়ার নবী, মায়ার নবী কোথায়? ওই নবীর নিকট আমাকে নিয়ে যাও। এই কথাটা বলছে ভোরে যিনি লুকায় আছেন হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবারা, বেরা, আমার মা, মহিলারা লক্ষ্য করেন, ওমর যখন ঈমান আনেন নাই, আবু জাহেল ওনাকে দিয়ে বড় শক্তি দেখাইতো। মিটিং বসছে, কে পারবে মুহাম্মদের মাথা আনতে? বলেন নাউযুবিল্লাহ। একজন সারা সবাই চুপ। বলেন তো দেখি একজন কোন লোকটা? ওমর দাঁড়িয়ে গেলেন, আমি আনতে পারবো। সবাই বললেন হ্যাঁ হ্যাঁ, আপনার দ্বারা সম্ভব। আরো উস্কানি দিয়ে দিছে। লম্বা তরোয়াল নিয়ে দৌড়ায়, আমার নবী, আপনার নবী কোথায়? রাস্তার মধ্যে যায়, মরুভূমিতে যায়, একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়, মুরব্বীর সঙ্গে। উনি বলে কোথায় যাও? তরোয়াল নিয়ে। তো মুহাম্মদের মাথা আনব। তাই নাকি? মুহাম্মদের মাথা আনবি না তোর মাথা দিতে যাস? এর একটা বাধা ভরে থাকে কি রে? না, এ ওই যখন নবীর পক্ষের লোক। তুই কি বেদিন হয়ে গেলে, অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? হ্যাঁ। তুমি কি বলে গেলে তোমাকে বনি আবুল হাশেম, হ্যাঁ, আব্দুল মান্নাফ, তারা কি তোমাকে ছেড়ে দিবে? এবার সে বলে আমি লড়াই করব। আসো, লড়াই করলে আমিও তোমার সঙ্গে করব। তরোয়াল উড়াই দেই, বেড়ার বেড়া। উমরে বই পেয়ে লিখছে, আমার সঙ্গে কেউ কথা বলবে দূরের কথা, আমার দিকে ভালো করে তাকাওই না, এত বই ভাই। আর সেই লোক আমার সঙ্গে লড়াই করবে, সেও আমার থেকে কম? কম না বেশি? ইমানি জুস, ইমানি তাজা হয়ে গেলে আর মানুষকে রাখতে পারে না। নবীর আশিক প্রেমিক মরতে রাজি, নবীজিকে কঠোর কথা বলতে দিবে না, ঠিক কিনা বলে? এবার বলে আসো লড়াই করব। তবে একটা খবর আছে তোর। কি খবর? তোর ঘরের খবর আগে নে, তারপরে আমার সঙ্গে লড়াই চলবে। তো গড় আবার কিসের খবর? তোর বোন জামাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে তার মাথাটা নষ্ট। দৌড়াইতে দৌড়াইতে বোনের বাড়িতে যায়, যাইয়া দরজার মাঝে আঘাত করে। দরজা হল আমার জানের দুশ্মনরা, দরজা খুলে না। এই আওয়াজটা শুনে যিনি তারা স্বামী স্ত্রী দুইজনকে ভরাইতেন, একজন সাহাবা, ওনার নাম ছিল হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একেবারে ভয় পেয়ে গেছে উমরের আওয়াজ শুননা। ভয় পাওয়ার কথা নো, কি মন বেড়াইছে। দরজারাত আওয়াজ দিতে পরে উনি আত্মগোপন হয়ে যায়, ফলিয়া যায়, লুকায়া যায়। এবার দরজার মাঝে আঘাত করে, বন দরজা খুললে দেয়, সাথে সঙ্গে লাঠি দিয়া বোনের মাথার মাঝে আঘাত করে রক্ত রঞ্জিত হয়ে যায়। বোনকে উদ্ধার করার জন্য তার স্বামী আগায় আসে। স্বামীকে এমন মারি দিছে, মাটিতে ফেলে দিছে। বোন বলে, হে উমর, এমন কালিমা পড়েছি, এমন নবীর কালিমা পড়েছি রে, তুই মারতে পারস মার মার, কিন্তু কালিমা সারাইতে পারবে না। কেমন নবীর উম্মত আমরা। এবার বলতেছে কালিমা সারাইতে পারবে না। বোন জামাই বলে, এই কালিমা যদি সত্য হয় আবার কিসের ভয়? বলেন আল্লাহু আকবার। এই কালিমা যদি সত্য হয় আবার কিসের ভয়?
কালিমা ছাড়তে পারবো না, মেরে ফেলতে পারো। এইভাবে করতে করতে তার মনের মধ্যে একটা মায়া এসে গেছে, রে তোমার মারি। তারপরও তারা কালিমা ছাড়তে রাজি না। কেমন কালিমা রে, কেমন নবীর কালিমা পড়ছে রে, না না আর মারা যাবে না। হঠাৎ করে তাকায় দেখে কাগজের একটা টুকরা ভরে লইছে, এটার মাঝে আরবি লেখা। বলেন আল্লাহু আকবার। সে তো আরবি পড়তে পারতো, কিন্তু মুসলমান না। আরবি লেখাটা দেখলে তো বোঝা আরবি লেখা। এখানে যদি কেউ ইংলিশ নাও পড়তারেন, লেখাটা দেখলে বুঝতেন না এটা ইংলিশ। বাংলা না পড়তে হলে বুঝবেন এটা বাংলা, আরবি না পড়তে হলে বুঝবেন এটা আরবি লেখা, ঠিক কিনা? আল্লাহ এমন জ্ঞান দিয়ে দিয়েছে মানুষকে। এবার সে কাগজটার দিকে তাকিয়ে দে, আরবি লেখা টান্দা আনতে যায়। তার বোন গো বাইরে আল্লাহর কোরআনের কিছু অংশ লেখা আছে। আল্লাহর কোরআন হইল পাক, তুমি হইলা না পাক। পাককে না ফাঁকে ধরা যায় না, তুমি আগে পাক পবিত্র হইতে হবে, তারপরে কোরআনে ধরতে হবে। সে গিয়া গোসল করছে, সব কিছু কইরা পবিত্র হয়ে আসছে। তো বোন তুমি আমার ফইরা শোনাও, লেহাড়া আমার ফইরা শোনাও। এবার বোন পড়া শুরু করলো। কি লেহাড়া আছেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এটার অর্থ বন ভরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই। আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনে মনে বলে বোন আমি আর থাকতে পারছি না, আমার দয়ার নবী মায়ার নবী কোথায়? ওই নবীর নিকট আমাকে নিয়ে যাও। এই কথাটা বলছে ভোরে যিনি লুকায় আছেন হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা স্মরণ আছে? উনি তো লুকাই গেছেন গা। যখন এই কথাটা বলছে ওনার সাহস হয়েছে। কালিমা যখন পড়তে কয় আমার আর মারতো না, নবীজির কাছে যাওয়ার কথা বলছে যেহেতু আমাকে মারবে না, লাভ মেরে বের হয়ে বলো আমার একটি কথা শোনো। গত রাত্রে দয়ার নবী মায়ার নবী আল্লাহর বন্ধু আল্লাহর নিকট যদি হাত উত্তোলন করে বলছেন আল্লাহ, উমরকে না হয় আবু জাহেলকে, দুইজনের একজনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন, তাহলে আমি কালিমার দাওয়াতরা দিতে শক্তিশালী করে দিতে পারবো। আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীর দোয়া তোমার জন্য কাজে লাগাই দে। আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে ওমরের চোখ দিয়ে এমন ভাবে পানি বাইর হওয়া শুরু করলো রে, এমন দোয়া করছে আবার নবী রে। আর এই দোয়াটা আবু জাহেলের জন্য কবুল না করে আল্লাহ আমার জন্য করছে। আমি কার মাথা আনতে যাই, ঘোরাঘুরি করে কান্দে। বোন গো তাড়াতাড়ি আমাকে দয়ার নবী মায়ার নবীর নিকট নিয়ে যাও, এর আগে যদি আমি মারা যাই আমার নবীর সাক্ষাৎ আর হবে না। এবার ওনারা স্বামী স্ত্রী দুইজন, হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, কয়জন হইল? দুইজনের একজন কয়জন? আর ওমর একজন, কয়জন? চারজন। চারজনে বৃহস্পতিবার দিন রাত্র ছিল।
ফজরের নামাজের পরে রওনা দিছে দয়ার নবী মায়ার নবীর দরবারে। কথাটা লক্ষ্য করেন ভালো করে। এই নরসিংদী জেলার মানুষ, আপনারা আল্লাহওয়ালা নবীওয়ালা, আপনারা নবীজির আশিক প্রেমিক ওলি আল্লাহর ভক্ত, ঠিক কিনা বলেন? এই বেলাবর্তানের মানুষ, কানলক্ষ্মী ভরের লোকেরা, আমার মায়ার মানুষ, মহব্বতের লোকগুলি কথা লক্ষ্য করেন কেমনভাবে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। যেই লোকে নবীজির মাথা আনতে যায় আবু জাহেলের কথা শুন না, এই লোককে আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীর আশিক বানায়া দে। আল্লাহ পারে কি পারে না? এবার যায় দৌড়াইয়া ক্লান্ত হয়ে গেছে। জুম্মার দিন, ওই দিনটা ছিল শুক্রবার। অনেক দূর থেকে সাহাবারা দেখতেছে, উমরকে দেখা যায়। বলে নবীজি গো, একটা অনুমতি চাই। কিসের অনুমতি? ওই দেখা যায় ইসলামের 1 নম্বর সূত্র আর আপনার 1 নম্বর সূত্র। ওই দেখা যায় উমর আসতেছে, যারে দিয়া আবু জাহেল বাহাদুরি করে আর ইসলামের আঘাত করে, মুসলমানকে হত্যা করে, তাকে একটু হুকুম দেন, আদেশ দেন, শেষ করে হত্যা করে জাহান্নামে পৌঁছাই দেয়। বলেন তো দুই নবীজিকে অর্ডার দিব, অনুমতি দিব নাকি? এই জন্য বলছে দয়ার নবী মায়ার নবী। এবার নবীজি বলেন না না না, তা করা যাবে না, তা করা যাবে না। বহু দূর থেকে আসতেছে রে, না জানে কি অন্তরে কথা নিয়া আমি নবীর কাছে বলবে, গামা গামা দিয়ে আসতেছে। না না না, তাকে হত্যা করা যাবে না, আমার নিকট আসতে দাও। বলেন আল্লাহু আকবার। এবার দয়ার নবী মায়ার নবীর নিকট যাইয়া বলেন, নবীজি গো, আমি জানি আমাকে হত্যা করবেন। আমি হইলাম 1 নম্বর দুশ্মন আপনার, আমি হইলাম ইসলামের দুশ্মন। আমার দিয়া আবু জাহেল বাহাদুরি করে আমি লম্বা তরোয়াল নিয়ে আপনাকে হত্যা করতে আসছি। আমি জানি আমাকে শেষ করে দিবেন। তবে দয়ার নবীজি মায়ার নবীজি, আমাকে কালিমাটা ভরাইয়া দেন। দয়ার নবীজি মায়ার নবীজি উম্মতের কান্ডারের চোখ মুবারক দিয়া পানি বের হইয়া যায়। ওমর, আমি নবী হইয়া তোমাকে কিভাবে হত্যা করব? তুমি কালিমা ভরে নাও। সে কালিমা ভরছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উমরে বলে, দয়ার নবী মায়ার নবী, আজকে হইল জুম্মার দিন। জুমার নামাজ আর চোপে চাপে হবে না, সরাসরি আজান দেওয়া হবে। দাওয়াত, দিনের দাওয়াত, কালিমার দাওয়াত আর লুকায়া হবে না, সরাসরি দিবে। এই কথাটা আবু জাহেল শুনছে। আবু জাহেল শুনছে, আরে আহা, তাকে নবীর মাথা আনতে ফাটাইয়া আমার আরো শেষ হয়ে গেল। ফেরে দিলাম, নবীর মাথা আমার নিকট এনে দিত, আর হয়ে গিয়ে নিজের মাথা নবীজির পায়ে দিয়ে দিছে। এখন আবু জাহেল্লার একবারে বয়ে কাপ শুরু হয়েছে, কারে দিয়ে আমি কি করব? এবার সরাসরি জুম্মার আজান দিয়ে নামাজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওই নবীদের উম্মত আমরা, ওই নবীদের উম্মত। ইনশাআল্লাহ আলোচনাটা আমি করবো একটু সময়, আল্লাহ যদি তৌফিক দেয়। যে আয়াত পড়লাম আপনারা ইনশাআল্লাহ কথা শুনতে পারবেন। একটু ধৈর্য ধরবেন, বসবেনই কিছুক্ষণ, বসবেনই কিছুক্ষণ। যাক, আল্লাহ
আপনাদেরকে, আমাকে, আমরা সকলকে এই বসাটাকে দিনের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা সকলকে দয়ার নবী, মায়ার নবীর আশিক, প্রেমিক, উম্মেদ হিসাবে কবুল করুক। সবাই বলেন আমিন। এই টান লক্ষ্মীপুরের মানুষ, আপনারা ভাগ্যবান। কিভাবে? এই যে একটা গ্রাম, এই গ্রামটা আমি জানি আগে অনেক বড়, স্যার অনেক বড়। এক লোক আসার সময় বলল, হুজুর মনে করেন 4000 ভোট আছে। কয় হাজার? সুবহানাল্লাহ। একটা গ্রামে, হ্যাঁ 4200। আচ্ছা কোন একটা গ্রামে এত ভোট হইলে কতগুলি মানুষ, কতগুলি নবীজির আশিক প্রেমিক, একজন চেয়ারম্যান আপনারা ফাঁস করতে পারেন, ঠিক কিনা বলেন? কতগুলি মানুষ, এই মানুষগুলিকে আল্লাহ দিয়া এই যে একটা মসজিদ নতুন করতেছেন, আয়সা দিকে আমার মনটা শান্তি। এত সুন্দর একটা মসজিদ, বিশাল বড়। আমার এক ভাইজান বলল, হুজুর 3 তলা ফাউন্ডেশন নিছে। এই যে আপনারা বেশিরভাগ ওই মুরব্বী, দাড়ি সাদা হয়ে গেছে, মনে করেন 60, 70, 80 একজনের বয়স। আল্লাহ নিলে তো 1 সেকেন্ড লাগে না। আবার আমরা দেখি 172 মানুষ আছে। ওই হিসাবে মনে করেন 1500 বছর আগে সময়টা টাইন আনলে 100 বছর করে এলে কয়টা পুরুষ হবে? কই পড়ব? 1500-এ 100 করে ধরলে 15, হ্যাঁ 15 পড়ব। আচ্ছা তাহলে মানুষ কি মাটির নিচে কবরও বেশি না উর্ফ বেশি? আল্লাহু আকবার। নিচে বেশি, উপরে যা আছে আরো 14 ভাগ মনে করেন বেশি মাটির নিচে। এমন আরো কিয়ামত আসা পর্যন্ত কত হয় আল্লাহ ছাড়া কেউ। আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, তোমরা যদি কেউ কাউকে কটু কথা না বললা, কষ্ট না দিয়া, তার অন্যায়টাকে সমাজে প্রকাশ না করে রাইকা রাহ, গুইরা রাহ, আল্লাহ তাআলা তোমার অন্যায় অপরাধ গুনাহটাকে হাসরের দিন কোটি 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 মানুষ হবে, সেখানে আল্লাহ ডাইকা রাখবে। সুবহানাল্লাহ বলেন। আজ এটাকে আমরা সমাজে আছে বাজান করছে 1 ইঞ্চি, সরাইব কত লোক? 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি 12 ইঞ্চি। হ্যাঁ আসলে ঘুরে দেখা যা এই লোকে জানোই না, শুনছে। নবীজি বলছে, তোমার নিজের কানে শুন না, নিজের চোখে দেখা, এরপরে সমাজে কথাটাতে কইবা, চিন্তা ভাবনা কইরা, যাতে তার মানহানি না হয়, তার মনে কষ্ট না হয়, তার আস্তানাটা উচ্ছেদ না হয়। এই মুরব্বীরা বলেন, এখন কি এটা আছে? মানুষের কিভাবে কষ্ট হইব? এই হাজী সাহেব কিভাবে এখান থেকে উচ্ছেদ হবে? ওনার মান সম্মানটা কিভাবে নষ্ট হবে? এই এলো আমরা আনন্দ। আগুন লাগলে মানুষ পানি নিয়ে দৌড়া, পানি ঢালব, আগুন নিবাইবে। আর এখন আগুন জ্বলছে, পেট্রোল নিয়ে দৌড়াইয়া দেয় আরো বাড়াইয়া, ঠিক কিনা বলেন? এই লোকটির কি অবস্থা হবে? নবীর আশিক প্রেমিক, নবীর উম্মতের মধ্যে এমন হইতে পারে একজন মানুষ ভুল করতে পারে, করল তারিটা আপনি নিজে গোপনে গোপনে তারে বুঝে দে, বাবা ভাই এটা করা ঠিক না, এটা আল্লাহর আদেশ নাই, এটা আল্লাহর নিষেধ, এটা নবীর তরিকা নাই, সুন্নতে নাই, এই কথাটা বলতে হবে। বললে সে যদি মান্য নেয়, আর না মানলে সমাজ নিয়ে ধরবেন কোন উদ্দেশ্য? তাকে গুনার থেকে বাঁচার জন্য, তার মানহানি হোক, তার অসম্মানী হোক, তার জিল্লিতি হোক, এই গ্রাম তো উচ্ছেদ হয়ে থাক,
বিবি বাচ্চা নিয়ে কষ্ট পাক, এই উদ্দেশ্য না। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর নাফরমানি করে, নবীর এরকমভাবে বিরোধিতা করে, দুশ্মনী করে, এরা দইরা সবাই বুঝায়া গুনাহ থেকে উদ্ধার করে আনার নিয়ত যদি করেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, নবী রাজি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। করব কি করব না, কি বলেন? করা দরকার আসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, উনি দায়িত্বটা এমন বই করতেন, আল্লাহর সামনে হাসরের দিন আমি কি জবাব দেব? আমি তো নবীজির আশিক প্রেমিক, নবীজির উম্মত হয়েছি, আমি তো এরকমভাবে বেঈমান ছিলাম। আল্লাহ তাআলা আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, দয়ার নবী মায়ার নবীর নিকট যাইয়া আমি কিভাবে দায়িত্ব আদায় করব? তিনি চকিদারের মতন ঘুরতেন, ঘুরতে 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 মরুভূমিতে যাইয়া দেখে একটা তাঁবু, এই তাঁবুর কাছাকাছি কয়েকটা বাচ্চা পেটটা মাটিতে লাগায়া কান্নাকাটি করতেছে। একটা মহিলা সোলাতে একটা ট্যাক্সি বসে রাখছে। উনি কাছে দেয়া বলে, মা এই বাচ্চাগুলি কেন কাঁদে? তো বাবারে কয়েকদিনের উপবাস, এই জন্য তারা কান্নাকাটি করে দিয়েছে। মা ট্যাক্সির ভিতরে কি রান্না করেন? কোনো কিছু নাই, শুধু পানি আর ভাত নাড়াচাড়া করে বাচ্চাগুলি যাতে সান্ত্বনা পায়। আমার মা রান্না করতেছে, রান্না শেষ হলে খাবার দিবে, এই জন্য আমি এটা বাহানা করতেছি, তারা যাতে সান্ত্বনা পায় ঘুমাইয়া যায়। তবে আমি হাশরের ময়দানে এই রাজ্যের ওমর আমিরুল মুমিনিন নামে কেস করব। উনি বলবেন, মা গো এত খবর ওমরে কিভাবে নিবে? কেন নিবে না? রাজ্যের বাদশাহ হইছে, আমিরুল মুমিনিন হইছে, খবর নিবে না। কিন্তু আমি আল্লাহর কাছে তার জন্য কেস করবে হাশরের দিন। উনি একটা চিৎকার মেরা দৌড় দিলেন। ওনার সাথে একজন সাহাবা, তত বিখ্যাত সাহাবা, ওনার নাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো যাই, যাইয়া দৌড়াইতে 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 বাইতুল মাল হইতে আটা ঘেউ ঘি যা দরকার একটা বস্তা ভরপুর করে বলতেছে, হে আসলাম আমার কাঁধে উঠায় দাও। তিনি বলেন, না না না, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন বাদশাহ, আপনার কাঁধে দেওয়া যাবে না, আমি কাঁধে করে নিব। বলে, না না না, হাশরের দিন আমার গুনার বোঝা তুমি বহন করবে, আমার কাঁধে উঠায় দাও। উনি দৌড়ায় নে, যাইতে 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 ওই বুড়িমার কাছে যাইয়া নিজে রান্না শুরু করে দেয়। রান্না করে, রান্না শেষ হওয়ার পরে বাচ্চাগুলির নিজের হাতে খাবার দেয়। বাচ্চারা সাধারণত খানা ফেলে, কাপড় ফেলে, খুব খুশি, ঠিক না? তারা কি দোতলা তিনতলা বিল্ডিং দিলে খুশি হবে? 1 লক্ষ টাকার বান্ডেল দিলে খুশি হবে? তারা উপস্থিত, খানা, পোশাক, ঠিক কিনা বলেন? তারা খিল খিল করে হাসা শুরু করছে। মহিলাটা বলে, বাবা রে, তোর মতন যুবককে আমিরুল মুমিনিন বাদশা বানানোর দরকার ছিল। বলে, মা আগামী দিন যাইও আমিরুল মুমিনিনের দরবারে, সেখানে গেলে আমাকেও পাইবে। এবার তিনি একটু দূরে দাঁড়ায়, দাঁড়াইয়া দেখে তারা খিল খিল করে হাসতেছে। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন এখানে দাঁড়াইয়া তাদের দৃশ্যটা দেখলেন? প্রথম আমি অজানা, তারা কষ্ট পাইয়া কান্না করছিলেন, আল্লাহর দরবারে আমার দায়ী হইতে হবে। আর এখন আমি দেখলাম তারা হাসতেছে, আল্লাহর কাছে আমি বলতে পারব, আল্লাহ আমি অজানা সত্ত্বে তারা খিদা কষ্ট করে কাঁদছিল, আমি জানার পর আর কান্দে না, আমি নিজের হাতে রান্না করে তাদের মুখে খাবার উঠায় দেওয়ার পরে তারা হাসাহাসি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কেমন ছিল আমিরুল মুমিনিন, কেমন ছিল বাদশাহ। আর এখন দায়িত্ব পাইলে কোনো চিন্তা আছো? পরকালের হিসাব। আমিরুল মুমিনিন বাদশাহ, একজন মেম্বার চেয়ারম্যান হইল, অনেক কিছু। বাবারে একটু লক্ষ্য করার দরকার, উনি এত বড় আমিরুল মুমিনিন বাদশাহ হয়ে
উনি কি করতো আল্লাহর বয়ে, আর আমরা ছোটখাটো একটা দায়িত্ব হইলে অনেক কিছু করি। আল্লাহকে ভয় করে যে এরকমভাবে তার দায়িত্ব আদায় করবে, আল্লাহ তাআলা তাকে পরকালে হিসাব থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী, মায়ার নবীর উম্মত আমরা, ওই নবীজির উম্মত হিসাবে আমরা দুনিয়াতে কি করছি? কোনো ওরে আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ আখিরি নবী, আমরা যে আপনার আদরের উম্মত হইয়া করলাম কি? যুবক যারা আছে, মুরব্বীকে মান্য করবা, মুরব্বীকে মান্য করতে হবে 100 ভাগ, নাইলে গেলাম বিপদ। কিমন বিপদ? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লাগছে, মুরব্বীর যে কি দাম। আজকে তো আমার মুরব্বীর দাম নয়। এই যুবক, কারে তুমি কনিতে ধাক্কা মারা? শাস্ত্র লোকিয়া বিড়ি টানব আর মুরব্বীরে ধাক্কেব, একদম উঠতে থাকা, মুরব্বী উঠতে থাকা। কারে কাশি দিব, হাসি দিব, তুতু বাড়িব, লালা বাড়িব। আমরা যুবক এর বয়ে মনের চাহিদা পূর্ণ করুম, এই জন্য মুরব্বীরা উড়াই দিত। এমন আসেনি কিছু? এটা করেন না, এটা করেন না। আমরা একজন মুরব্বী হইবেন নি? ছোট্ট একটা বাচ্চা দাদারে দেখে আসেন, উনি দাদা মনে করেন, দেখে দিত দাদা মাথার চল্লি সাদা হয়ে গেছে গা, দেখে দিত দাদা এই টুপি কত দাম চ? দাদার কি ক? দাদা টুপিটা কত? নাতি আমার যেমন বয়স হয়েছে, তোর যদি এমন বয়স হ, তুইও মাগনা একটা টুপি পাইবে। তুই কি মাগনা একটা টুপি? এই টুপির পয়সা লাগে না, বয়সে হয়। তো ভর্তি করে এমন একটা সময় আসবে নি, আপনি যে মুরব্বীরা কনি মারেন, ধাক্কা মারেন, হাসি দিব, কাশি দিব, লালা আইব, তুতু আইব। মা বাপকে যে ব্যক্তি হাসি দিব, কাশি দিব, এমন মা বাপকে সে ঘৃণিত করে দূরে রাখে, আলগা করে ভালাই রে, সে বিল্ডিং এ থাকে। নবীজি বলে ধিক্কার দিলাম তোর, তুই আমার উম্মত কিভাবে হইবে? তোর যে মা বাপ তোকে বাবা জন্ম দিছে বড় আশা করে, মা গর্ব নিছে বড় কষ্ট করে, সে মা বাপকে কষ্ট দিয়ে তুমি আরামে থাকো, তোমার আরাম সামনে আসতেছে বেড়া। কবরটা গেলেও শুরু হয়ে যাবে গা। হ্যাঁ বাবা, হাত হওয়া ধরে যাদের মা বাবা আছে, আপনাদের ভাগ্যবালা, আপনাদের ভাগ্যবালা। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবীজি বলছে, কত ওয়াজ করবো আলেম ওলামা। নবীজি বলছেন যাদের ঘরে মা বাবা বেঁচে আছে, 2টা জাহাজ আছে, দুয়ার জাহাজ, ডিঙ্গি না, নৌকা না, লস না, ট্রলার না, জাহাজ স্টিমার আছে, দুয়ার দোয়া দিবে আর আল্লাহ কবুল করবে, দোয়া করবে আর কবুল করবে। সুবহানাল্লাহ বলে সেই মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আপনার এলাকার মা বাপের অনেকে ভক্ত আছে, হুজুর জানে কেমন? হুজুর বলছে যে এলাকাটা থাকি ওনারা মোটামুটি মা বাপের খুব মান্য গণ্য করে চলে। এই কথাটা যদি প্রচার হয় সারা দেশে, আপনাদেরকে শুনাম না কোনাম যে নরসিংদী জেলা বেলাবর থানা আর টানলক্ষ্মীপুর গ্রামের মানুষ মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে, যত্ন সেবা করে, মনটা হুশি করে দোয়া নেই। এটা যদি সারে বিশ্বে ছড়ে, আপনাদের শোনাম না কোনাম। তাইলে মা বাবার সেবা যত্ন করা দরকার আছে কি নাই? আর যাদের মা বাপ নাই, তার দোয়ার কোনো জাহাজ নাই। আল্লাহ রাসূল এক সাহাবাকে বলে, এই সাহাবা, তোমার মা বাবার চেহারার দিকে শোনো তো করে তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার দিকে 100 বার তাকাই, আমার বাবার দিকে মায়ার নজরে 100 বার তাকাই,
তাহলে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীজি বলে 100 তোমাকে হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দরবারে কোনো অভাব আছে? আচ্ছা, হজ করতে টাকা দিয়ে গেলাম, যাওয়ার পরে এই হজ হইতে পারে, নাও পারে, কবুল হইতে পারে, নাও পারে, কিন্তু মা বাবার দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল, আমি ডাইরেক্ট কবুল করে তোর জন্য ইহকাল শান্তি, পরকালে মুক্তি রাখছি। সুবহানাল্লাহ। মা বাপকে সেবা করব কি করব না? আসুন এবার, এই যে মা বাপকে সেবা করে দোয়াটা নিলাম, আমার নবীজি খুশি। আমার নবীজি ছিলেন এতিম। আমার নবীজি এতিমকে ভালোবাসতেন। এতিম দেখলে হাত বোলাইতেন। দয়ার নবীজি বলছে, ও আমার উম্মতরা, এতিম যদি পাও, তার মাথায় যদি তুমি মায়া করে মহব্বত করে হাত বোলাও, তাহলে তার মাথার নিচে যত পশম, যত চুল আছে, এত সওয়াব তোমাকে আল্লাহ পাক দিয়ে দেবেন। আমরা কি কাজটা করি? কয়জনে করি? যারা করে তারা ভাগ্যবান, তারা হইল নবীজির আশিক প্রেমিক। ঠিক কিনা বলেন? তাহলে এই যে কথাগুলি সবগুলি নবীজির উপর আসতেছে, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত। হ্যাঁ, এবার আসুন, মা বাপ সন্তানের দায়িত্ব কি? আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আমরা যদি আল্লাহওয়ালা বানাইতে চাই, নবীর আশিক প্রেমিক বানাইতে চাই, নিজের ভবিষ্যতে বুড়ো হয়ে গেলে তাদের ভালোবাসা, মহব্বত, যত্ন পাইতে চাই, তাইলে কচিবালা, ছোটবালা তাদেরকে শিক্ষা দিতে হবে। দ্বীন ইসলাম, কুরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, আল্লাহর জিকির শিক্ষা দিতে হবে, নবীজির দুরূদ শিক্ষা দিতে হবে, নবীজির প্রেমিক আশিক বানায়া বানায়া তাদের উঠাইতে হবে। ঠিক কিনা বলে? আমরা যে ছোটবেলা তাদের অন্যায় অপরাধ কাজ নিজেও করে, তারাও শিখতেছে, করতে 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 এখন ভুক্ত হয়ে গেছে। আপনার এলাকার তো বাস বেশি না? বেলা বাতারা মানুষ বাস বেশি না? বাস, এই বাস ছোটবেলা একটা করুল হয়েছে, করুল লাগিয়া অন্য বাসের জিংলা দিয়া অথবা সিফা দিয়া ঢুকিয়া বাঁকা হয়ে গেছে। এই বাঁকাটা যদি আপনার দিকে সাথে সাথে ছুড়াইয়া তারা হারা করে দেন, তাহলে বাসটা সোজা হবে কি হবে না? আর আমরা না তাক, এটা বাঁকা হইলে অসুবিধা নাই। হওয়ার পর একবার ফাঁকিয়া গেছে বাসটা, কাটার সময় এই সময় গেছেন আপনি সোজা করতেন, আর সোজা হয় না কেন? বাসটা সোজা হয় না কেন? জান প্রাণ দিতেছেন, সোজা করতে পারবেন? সোজা করতে পারবেন? আচ্ছা, আর ওই সময় টান্ডা দিয়া দূর লাগলো হালি টান্ডা দিয়া জিংলাটার নিচের থেকে খালি বাইর করে দিতে হবে, চলল। ঠিক নেই? এই ছোটবেলা যদি ছেলে মেয়েদেরকে আমরা ইসলাম শিক্ষা না দিই, কুরআন শিক্ষা না দেই, হাদিস শিক্ষা না দেই, আল্লাহওয়ালা না বানাই, নবীর আশিক প্রেমিক না বানাই, নবীজির তরিকা ধরায় নবীজির সুন্নত আদায় না করায়, তাহলে তারা মা বাপকে গিয়ে পুক্ত হয়ে গেলে ভালোবাসবে? আহা, কি উপায়! আমরা মনে করি ছেলে আইবি পাস করে আমেরিকা বাড়ি করছে, ছেলের বউ আমেরিকা, নাতিপতি আমেরিকা, কি আনন্দ! লন্ডন, কি আনন্দ! আচ্ছা, যখন বুড়া হয়ে গেছে, চলতে না পারে, ওই ছেলে মেয়ে নাতিনত দরকার আছে নিয়ে সময় এখন বাঙ্গা করে বইটা হাই হাই করে, আরে ওই যে লালুর বাপ সাধারণ হাল চাষ করে পোলা ভান্ডের ফেললা, এখন মাছ ধরে, ঘাস কাটে, গাভী দোয়া, দুধ দোয়া, বাপ মারা হাওয়া, রাত্রে কাছে দেয় নাতিপতি, প্রস্তাব পায় না দিলে উড়াই নিয়ে দা। ইস কি আরাম! আর আমার লন্ডন বাড়ি, আমেরিকা বাড়ি, ইতালি বাড়ি, বিভিন্ন বাড়ি করে যার যার আরামে বৌদি হুতলেতা হ্যাঁ, আর আমি বাংলা করে ঘুরেতে হে আমার গুণ শান্তি। এটা কে করাইছে? আমি করাইছি। কেউ এই সময় তো খুব নাম দাম কইছি, হয়ে গেছে, হয়ে গেছে,
এই জন্য নবীজির আশেক প্রেমিক হইলে আপনার মা বাবার সেবা করতে হবে। আর আপনিও আমিও ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে নবীর আশেক প্রেমিক বানাইতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। তাইলে তারা বুঝবে না গো বাপ মারে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ যে বলছেন কোরআনে, হবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করো, দয়া করো, সেবা করো, যত্ন করো। মা বাবার দোয়া নো, মা বাবার দোয়া আমি ডাইরেক্ট কবুল করি আল্লাহ। দরকার আছে। আবার আসুন, মুরব্বীর কথা বলছিলাম, মনে আছে? এই যুবকরা খেয়াল করো, ছাত্ররা, মুরব্বীদের কি জিনিস? উনি বলল, দেখো মুরব্বী কেমন জিনিস, কেমন কাজে লাগে। উনি যা জানে আমি তা জানি না, উনি যা খাইছে আমি তা খাইছি না। এই পর্যন্ত ওনার বয়স বেশি। এক জায়গায় একটা ঘটনা, কি ঘটনা শুনবেন? ঘটনা হলো, একটা ছেলেকে বিবাহ করাবে, কিন্তু কোনো মেয়ের পক্ষে মেয়ে তাকে পছন্দ করে না। না না, তার কাছে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে বসবো না। এরপরে অনেক দূরে গিয়া একটা মেয়ে রাজি হয়েছে, আমি বিয়ে বসবো। তবে মেয়ের পক্ষের লোকেরা বলতেছে বিয়ে দিব, ঠিক আছে, কিন্তু আমাদের শর্ত আছে। আচ্ছা, একটা কথা বললো তো, কিন্তুটা বললে গেলে মনটার মধ্যে একটা চিন্তায় পড়ে, কিন্তু সব কথা বলছে ঠিকঠাক, অহন আবার কিন্তু বেদাল না। আপনার মেয়ে বিয়া দিবেন, ওনার ছেলে বিবাহ করাইবা, সব ঠিকঠাক। আপনারা বলছে আমার ছেলেকে বিবাহ করাইলে আলমারি, সোফার সেট, নগদ টাকা, এইসে, হ্যাঁ ঠিক, সব দিব। শেয়ার করে গিয়া শিকারের পরে আপনি কি করেন? ভাই আপনার সব কথা আমি রাজি হইলাম, সব কথা আমি রাজি হয়েছি, আমার একটা কথা আপনার রাজি হইতেন না। কহ একটা কথা তো রাজি, একটা কথা হইল, যা বলছি কোনো কিছু দিতে পারতাম না, যা বলছে কোনো কিছু দেওয়া যাবে। কেমন একটা কথা কইছে, বিয়ে কথা আমরা সারাদিন বট ফললেন, এই দিতে হবে, এই দিতে হবে, সবই রাজি হইলেন, এক কথা দিয়ে আমার শেষ করে দিলেন। দেখ দেখ বিয়ে করে তেমন কেউ শেষ দিন এক কথা, এমন কথার মাঝে একটা কথা শেষ করে দেয় সব। যাই হোক, হুজুর আসছে, বয়ান করবেন ইনশাআল্লাহ, মন বেরা প্রাণ বেরা আপনারা থাকবেন। গরমের মধ্যে আপনারা কষ্ট করতেছেন, তবে আল্লাহওয়ালা নবীওয়ালা না হলে এই গরমে আপনারা বসে থাকতেন না, ঠিক কেনা বলেন? হাশরের ময়দানে 50,000 বছর সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, পায়ের নিচে জমি হবে তামার, লাল লাল গরম হয়ে যাবে, মাথার মগজটা টকবক টকবক করবে ভাতের ডেকসির মতো। আর সেই মানুষটা সব নারী বড়ি গল্লা পায়খানা বর্ষা বেড়াতে বের হয়ে যাবে। আর আমরা বলবো আল্লাহ আল্লাহ, হাসর ময়দান আর আমরা টিকতে পারতেছি না, থাকতে পারতেছি না, আল্লাহ হিসেবের দ্বারা নাই, ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেন। বলেন না নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কইতেছে জাহান্নামে দিয়ে দেন, হাসরের ময়দান আর টিকতেছি না, তাইলে জাহান্নামে যাইতে রাজি, হাসরের ময়দানে আর থাকতে পারে না, এর কেমন কষ্ট হবে? সেই জায়গার একটু চিন্তা ভাবনা কইরা, দয়াল নবীজিকে মায়া করে মহব্বত কইরা, নবীজির সুন্নত পালন কইরা, নবীজির তরিকাটা ধইরা, আল্লাহর হুকুমটা মান্না, নেক আমল কইরা, মা বাবার সেবা কইরা, দোয়া নেয়া, সমাজের ভালো কাজ কইরা, মানুষের উপকার কইরা, কোনো মাখলুকাতের হতি না হোক, এই চিন্তা ভাবনা কইরা চললা কালিমা নিয়ে যাইতে পারলই আমাদের গেট পাস হয়ে গেল, শান্তির গেট। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ওই যে মনে শুনি মুরব্বীর কথা বলছিলাম, তখন কথা ঠিক আছে বিয়ে বসব, কিন্তু
আমাদের এখানে বরযাত্রী একটা মুরব্বী আনন্দিত না, বুড়া আমরা দেখতে পারি না, এরা আনন্দিত না, সব যুবক আসতে হবে। তখন ছেলে না আমার বাপসা ছাড়া আমি বিয়ে করবো না। বাপসা বলে কি রে তোর বই পাই না, কোনহানি রাজি না। মিয়া রাজি আমরা কোনো দরকার নাই, আমরা খুশি, আমরা বেজার না, বিয়ে করে নিয়ে আসো। ভাই ভাইদের কথা তোরা ছোটো মানুষ যুবক মানুষ এ করলে এমনি বই পাই না, কেউ রাজি না, সবাই দেব। একজন মুরব্বী উনি এই সব যুবক দেব, হ্যাঁ মিয়া একজন মুরব্বী থাকতে হবে। এরা কি বুঝে, এরা কয়দিনের ফলা পান ফেসো ফললে কি বুঝবো এরা? না না না, এরা একদম যেত না। যেমন টানলো কিপুর মেয়ের বাড়ি, আর আপনারা আসবেন মনে করেন বারুসা হইতে, এত দূর তার ফেসো বললে দৌড়ে নন যেত না। নন যাব কাছাকাছি, আমি একটা মসজিদে থাকুম, কোনো বিপদে বললে আমার কাছে আইবে, আমি তোরে বুঝাই দিব। হ্যাঁ মুরব্বী, এরা তো আর দেখতো না। ঠিক আছে, মুরব্বী লইছে বসাই দিয়েছে। এখন মেয়ের পক্ষরা বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের কথা আপনাদের কথা মিল আছে। সব যুবক, মুরব্বী একজনও নাই। চশমা লাগাই দেখতে পারেন মুরব্বী আছে কি নাই। সাহেবের চশমা লাগাই না পাইলাম না একজন। ঠিক ঠিক ঠিক, কথাবার্তা মিল আছে, বিয়ে হয়ে যাবে। তবে শর্ত আছে। আবার কি শর্ত মিয়া? একবার শর্ত করেন মুরব্বী আনন্দিত না, আবার খানা দানা দিবেন। আবার কি শর্ত? ওখান হইল কনির উপর থেকে কনির নিচ পর্যন্ত এই জায়গাটা শাসি দিয়া বাসের হলি দিয়া বান্ধা দিব। খাইতে পারলে বিয়ে দিব, না খাইতে পারলে বিয়ে দিব না। কেমন কঠিনে পড়ছে যুবকরা, শোনো কেমন কঠিনে পড়ছে। কনির উপর শাসি বুঝিনি, শাসি আগে তো মাছ ধরতেন না, গাতা হালে বিলে বাঁশের হলে সুতা দিয়া রশি দিয়া এভাবে বান্ধিত। নো এবার আবার এটা বইলাম গেছে, এভাবে এটা বলে চাষি। কেউ বলে বাঁশের হলি দিয়া এটার একটা বান দিত, বানা বানা বানা। আমরা এনেকে চাষি, এক জায়গার এক, তবে কাজ একটা। তখন বললে তোমাদের চাষি বা বাঁশের হলি দিয়া কনির উপর থেকে নিচ পাঞ্জ দেবো, খাইতে পারলে বিয়ে দিব, না পারলে নাই। সবাই কো না, এই শর্ত আর কোনো কাজ। তখন আবার দুইজন মাত্র পড়তে হয় না যুবকের মাথায়, ওই কথা কই না, ওই যে দাদার রেখেছি মসজিদ হেন যাও খবর না। উনি কি কিরে পাও কি করলে তুমিও পারত না? আরে কি কর, আল্লাহর মধ্যে বহুত কিছু ফাইরাইছি। কি হয়েছে কাউ হন। আবার কিন্তু আছে, কিন্তু রাখি তা হাতের কনির উপর থেকে কনির নিচ পর্যন্ত বাঁশের হলি দিয়া শাঁসি দিয়া বান্ধা লেব, খাইতে পারলে বিয়ে দিবে, না পারলে নাই। এটা একটা কথা, এটা একটা ব্যাপার। আল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি, কেউ এটা একটা ব্যাপারই না। কি করতাম কগিয়া কইবা খানা দাও, কি খামু কেমন একটা তোমরা কইবা আমাদের কিন্তু কিন্তু সবাই মানছি, আমরা কিন্তু আছে। কিন্তু কি আমরা দেশের নিয়ম হইল দুইজনে এক প্লেট খাই মহব্বত। আমরা একে অপরের ভালাইয়া একা একা খাই না, দুইজনের এক প্লেট। আরেকটা হইলো আমরা মহব্বত নিজের হাতে বাদ খাই না, নিজের হাতে কি খাই না আমরা মহব্বত। আমার ভাই আমার দিব, আমি আমার বাইরে দিব। কি রে এটা আবার কোন কথা? হ্যাঁ আমাদের নিয়ম সব আপনারা মানছি মিয়া, কিন্তু কিন্তু করতে করতে করে গামাই লিছেন। একটা দাপ্পি না দিলে তারা আবার মানত না, আর সহ্য না। বিয়া দিলে দেন, না দিলে দেখেন। তবে আমরা দেশের কথা মানতে হবে। দুইজনে এক প্লেটে খাই মহব্বত করি, আমার ভাইয়ের মুখে আমি হাত দিব, আমার ভাই আমার মুখ হাত দেব। হবে নি দেখেন, নালে দেখে হ্যাঁ বসুন বসুন বসুন। এরা কইতেছে পাইন গালাইছে আর দিব কেমনে? হয়েছে মুরব্বীর কথা শুন না, একজন এই সাইড একজনের মধ্যে বাসুন। যেমন মনে করেন আপনার মুখ আমি দিতেছি সোজা না, হাত কি বাঁকা করুন লাগে সোজা, আর আপনি আমার মুখ দিতেছেন সোজা। খায়া দুধ ছেলে একবার হায়া ফিনিশ কর, তাড়াতাড়ি বাতানো তরকারি আনো, বাতানো তরকারি আনো। আরে কি হাত বান্ধে দেড়া পাগল করে দিলাম।
তাইলে এই যে মুরব্বীর কথাটা বললাম, মুরব্বী কাজে লাগছে, এই জন্য তুতু ফালা, কাশি দে, হাসি দে, মুখ দিয়া লালা আসে, এই চিন্তা ভাবনা না কইরা ওনার কুলো নেবেন টান দিয়ে। আমার মহব্বত আমার বাবার সমান, আমার বড় ভাইয়ের সমান, শাস্ত্র লোকের মহব্বত করবেন, ভালোবাসবেন, একটু উঠতে ছেড়ে ওনাকে জায়গাটা দিবেন। এই ছেলেরা, যুবকরা, ছাত্ররা, একটা গাড়ির মাঝে একজন মুরব্বী উঠটা কাঁপতেছে, আর যুবক তুমি, হ্যাঁ, এই বারোইসা নারায়ণপুর থেকে উঠলে আপনি যেতে পারবেন ঢাকা দাঁড়ায়া, চট্টগ্রাম ঢাকায়া, ঢাকা চট্টগ্রাম যেতে পারবেন না দাঁড়ায়া, মুরব্বী তো পারতেছে না, উঠতে জায়গাটা দিবেন। এইটাই নবীর মায়া মহব্বত, নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলে।